ও হ্যালো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে এটা আমার একটা নতুন ব্লগ। তো আজকের এই ব্লগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমাদের গ্রামে বা আমাদের বাড়ির আশেপাশে আমরা এমন কিছু গাছ লাগিয়ে থাকি, যেটা ফুল গাছ বা যে কোনো ফল গাছ আমরা লাগিয়ে থাকি। তো সেগুলোর মধ্যে একটা গাছের নাম আমি বলবো এবং তোমাদেরকে দেখাবো। সেই ফুল গাছটা তোমাদের জীবনের অনেক ক্ষতি করতে চলেছে। তো সেই ফুলটার নাম কি এবং সেই গাছটার নাম কি, তো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, এটা আমার একটা নতুন ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং এমনভাবেই পাশে থাকুক। তো চলো ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকেই বিশ্বাস করেন করবি ফুল গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে। আবার কেউ মনে করেন এটি অশুভ, কিন্তু আসলে সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমরা জানব করবি গাছের পরিচয়, এর উপকারিতা, ক্ষতিকর দিক, বাড়িতে লাগানো উচিত কিনা এবং কি কি সতর্কতা মেনে চলা দরকার। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। করবি একটি চিরসবুজ স্বভাববর্ধক গাছ। এর ফুল লাল, গোলাপি, সাদা বা হলুদ রঙের হতে পারে। রাস্তার ধারে, পার্কে, স্কুলে, বাগানে এবং বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছ লাগানো হয়। গাছটি খুব কম যত্নেই বেড়ে ওঠে, গরম আবহাওয়া এবং কম পানিতেও টিকে থাকতে পারে। তাই অনেকেই বাগানে করবি গাছ লাগাতে পছন্দ করেন। করবি গাছের সবচেয়ে বড় উপকার হলো এটি পরিবেশকে সুন্দর করে তোলে। এর রঙিন ফুল চারপাশকে আকর্ষণীয় করে এবং অনেক মৌমাছি ও প্রজাপতিকে আকৃষ্ট করে, যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। এছাড়া শহরের রাস্তার ধারে করবি গাছ লাগানো হয় কারণ এটি ধুলোবালি ও দূষণ কিছুটা সহ্য করতে পারে এবং সবুজ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, করবি গাছের সৌন্দর্য থাকলেও এটি খাওয়ার জন্য নয়। এখন আমরা জানব করবি গাছের ক্ষতিকর দিকগুলো কি কি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। করবি গাছের পাতা, ফুল, ডাল, বীজ এবং কাণ্ডের রস প্রায় সব অংশেই বিষাক্ত উপাদান থাকে। মানুষ বা পোষা প্রাণী এগুলো খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। এমনকি বেশি পরিমাণে খেলে প্রাণঘাতীও হতে পারে। তাই ছোট শিশুদের নাগালের মধ্যে এই গাছ রাখা উচিত নয়। গাছ ছাঁটাই করার সময় গ্লাভস ব্যবহার করা ভালো। কাজ শেষে অবশ্যই হাত বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। কখনোই করবির পাতা বা ফুল ওষুধ হিসেবে ব্যবহার করবেন না, যদি না কোনো যোগ্য চিকিৎসক বা বিশেষজ্ঞ পরামর্শ না নেন। বাড়িতে লাগানো উচিত কিনা। বাস্তবতার দিক থেকে করবি গাছ বাড়িতে লাগানো যায়, তবে সতর্কতার সঙ্গে। যদি বাড়িতে ছোট শিশু বা এমন পোষা প্রাণী থাকে যারা গাছের পাতা বা ফুল মুখে দিতে পারে, তাহলে করবি না লাগানোই নিরাপদ। যদি লাগান, তাহলে এমন জায়গায় লাগান যেখানে শিশু বা প্রাণীরা সহজে পৌঁছাতে না পারে। তো বন্ধুরা, করবি ফুল গাছ মানুষের ভাগ্য পরিবর্তন করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি মূলত একটি সুন্দর শোভাবর্ধক উদ্ভিদ, তবে এর বিষাক্ত বৈশিষ্ট্যের কারণে সচেতন থাকা খুবই জরুরি। প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, কিন্তু প্রতিটি গাছ সম্পর্কে সঠিক তথ্য জেনে তারপর সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো, দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে।